আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে হাতের কাজ নিয়ে নতুন কিছু আইডিয়া শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো আমি এই কাজগুলো আপনাদের সাথে এর আগে কিন্তু টুকটাক শেয়ার করেছি, বাট এটা কমপ্লিট কাজটা আমি শেয়ার করতে পারিনি। আমি আগে বলেছি আমার আসলে কাজের ব্যস্ততা অনেক বেশি ছিল, যার জন্য আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয়ে ওঠেনি আসলে। তো আমি কিন্তু এটা আমার মেয়ের আবদারে করেছিলাম এই কাজটা। তো সে যেহেতু আমাকে ড্রয়িংটা করে দিয়েছিল, তাই আমি চাচ্ছিলাম যে তার এই জিনিসটা আমি রাখবো, অনেক সুন্দর করেই রাখবো। তো যার জন্য আমি এটা সেলাই করে দিয়েছি। আর এই তো এখন আয়রন করে নিচ্ছি। আর আয়রনের সময় অবশ্যই সাবধানে থাকবেন, কারণ আমার মতো এরকম তাড়াহুড়া করতে গেলে সেলাইয়ের মধ্যে ঝামেলা তৈরি হতে পারে। তো যাই হোক, আমি এটা আয়রন করে নিলাম। আর অফলাইনে আমি আরও অনেক কিছু সেলাই করেছি, বাট আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি। একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। কারণটা প্রতিদিনই আমাকে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে। তো সব যদি একবারে দেখিয়ে দেই তাহলে আর কি দেখার বাকি থাকবে, যার জন্যই আমাকে আর কি সময় নিয়ে একটু একটু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে হবে। তো এই তো আমি কিন্তু এই কুশন কভারটা খুব শখ করে বানিয়েছিলাম আসলে ঈদের মধ্যে যখন বাসায় ছিলাম তখন। বাট এই কুশন কভারটা বানানোর পরে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরেও তো আর নিজের কাজ ফেলে দিতে পারি না, যার জন্য এটাকে আয়রন করে নিচ্ছি। আর এটা আমি রেগুলার ইউজ করব ভেবেছি। তো যাই হোক, এটা আমি আয়রন করে নিয়ে নিলাম। আর এখন আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা এই যে হোম ডেকোরেটিং আইডিয়াগুলো। এগুলো আমার বাচ্চার মাথা থেকে আসলেও আমার কাছে বেশ ভালোই লাগছে। এখন মনে হচ্ছে এইগুলো বিজনেসের একটা নতুন আইডিয়া হতে পারে, কারণ এইরকম হোম ডেকোরেটিং আইটেমগুলো এখন বেশ ট্রেন্ডিং। যার জন্য আমি ভাবলাম যে আমিও এটা দিয়ে নতুন করে একটা কিছু শুরু করব। তো এই যে এইটাও আমার মেয়ে অনেক আগেই এটা ড্রয়িং করে দিয়েছিল। আমি সেলাই করব করব না এরকম ভেবে ভেবে শেষ পর্যন্ত সেলাইটা করে ফেলেছি। বাট এটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তবে এইটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কারণ এইটা আমি ফার্স্ট টাইম আমার বাচ্চার ড্রয়িং থেকে এটা সেলাই করেছিলাম। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর অনেকেই আমার এটা খুব বেশি পছন্দ করেছিলেন। অনেক মানে আমার পরিচিত অনেকে আছেন যারা আমার কাছ থেকে এটা চেয়েছেন। তো আমি ভাবছি যে এই জিনিসটা আমি আরও তৈরি করব এবং যারা চেয়েছেন তাদেরকে দিব ইনশাল্লাহ। তো এখন আমি এটা কিভাবে আসলে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখেন, আমি একটা বাজার থেকে এরকম একটা ফ্রেম কিনে এনেছি এবং এটাকে এখন পিছন দিক থেকে এভাবে টেপটা খুলে নিব। আর এটা খুব সাবধানে করতে হবে, কারণ এটা যেহেতু গ্লাস থাকে সামনে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গ্লাসগুলো কিন্তু খুব বেশি মোটা না, খুবই পাতলা এবং খুব সহজে এটা ভেঙে যায়। তাই যখন আপনারা এই কাজটা করবেন তখন একটু সাবধানতা অবলম্বন করে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে আর ভেঙে যাওয়ার কিংবা হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো যাই হোক, আমি এখন এটা খুলে নিলাম। আর এটার সাথে আমাকে এই কাপড়টা অ্যাটাচ করে নিতে হবে। তো এটা কিন্তু খুব সহজ কাজ না, এটাও একটু খুব সাবধানে আর কেয়ারফুলি করতে হবে। কারণ দেখেন, এটা একটা কাপড়। আমি কিন্তু যখন সেলাই করেছি তখন যেহেতু বাচ্চা ড্রয়িং করেছে, তাই কাপড়ের মাঝামাঝিতে সে ড্রয়িংটা না করে এক পাশে করে নিয়েছে। মানে এক পাশের কাপড়টা খুবই ছোট হয়ে গেছে। তারপরেও আমি চেষ্টা করছি এটাকে খুব ভালো করে সেট করার। তো সেট করার জন্য এরকম একটা আয়রন মেশিন নেবেন, নিয়ে এটার চারপাশটা এভাবে চেপে চেপে সেট করে নেবেন। তাহলে কিন্তু খুব ভালো করে সেট হবে এবং ফিনিশিংটা ভালো আসবে। তাছাড়া দেখা যাবে যে এটা অনেক সময় বেঁকা হয়ে যায়, আবার দেখা যায় যে এটা ভাঁজ পড়ে থাকে সামনের দিকে, তখন কিন্তু এটা আপনি ফ্রেমে ঢুকালে মোটেই ভালো লাগবে না। আর এটা আটকানোর জন্য আমি এখানে এই যে এই গ্লুটা ইউজ করেছি। এটা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। এটা দিয়ে হাতের কাজের অনেক কিছু বানানো যায়, চুড়ি থেকে শুরু করে অনেক কিছুতে কাপড় পেঁচানোর ক্ষেত্রে এই আঠাটা এই আঠা খুবই কার্যকরী। এটা দিয়ে সাধারণত সবাই হাতের কাজে যে চুড়িগুলো হয় কাপড় দিয়ে বানানো,
সেটাতে কিন্তু এই আঠাটা ইউজ করা হয়। আর এটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। যে কোনো দোকান বলতে আমি বলছি যে সুতার দোকান, আসলে অনেকে অনেক রকম করে আবার কথার ভুল ধরেন, যার জন্যই আর কি বলছি। সে যেখানে হচ্ছে আমি সুতা কিনি সেই দোকান থেকে এটা কিনেছি। আর এটা আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে। আর এটা কিন্তু সবচেয়ে বড় সাইজটা। আর একটু কম বেশি করে নিতে পারে অন্য দোকানদারগুলো, যেমন হচ্ছে এটা যেখান থেকে আমি কিনেছি সেটা পাইকারি মার্কেট ছিল, যার জন্য তারা বড়টা 100 টাকা রাখে আর ছোটটা 80 টাকা রাখে। বাট আপনি যখন খুচরা কোনো দোকান থেকে কিনবেন তখন কিন্তু এটার দাম হচ্ছে 120 টাকা কিংবা 30 টাকা নিতে পারে। যাই হোক, 150 টাকার মধ্যে হয়তো থাকবে, কারণ তারা তো তাদের লাভ রেখেই জিনিসটা সেল করবে। তো এই তো দেখেন, আমি কিন্তু আঠা লাগিয়ে এটার সাথে আপনাদের দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। এই যে আঠা লাগানোর পরে জিনিসটা এরকম ফিটিং হয়ে আসবে, তবে আঠাটা অবশ্যই শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন, কারণ না শুকালে কিন্তু এটা যখন আপনি লাগাতে যাবেন তখন খুলে আসবে আর ফিটনেসটা ভালো থাকবে না, তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না, সামনের দিকে কুঁচকে আসবে। তো এই তো আমি এখন এটা উল্টে নিয়ে এভাবে গ্লাসের মধ্যে দিয়ে দিব। এই কাজটাও খুব সাবধানে করতে হবে, কারণ এর চারপাশে যে 4টা পিন থাকে সেই পিনের মধ্যে আমি এটা ঢুকিয়ে দেব। বাট এই পিনটা যদি কোনোভাবে ভেঙে যায়, কারণ এই ফ্রেমের চারপাশটা খুবই নরম, মানে বোর্ডের বলা যায়, এটা খুব সহজেই ভেঙে যায়, যার জন্য আমি হচ্ছে খুব সাবধানতা অবলম্বন করে এখানে এটাকে সেট করে নিচ্ছি। আর সেট করার পরে দেখেন এটা কি সুন্দর লাগছে দেখতে। আর এটা আমি আমার বাসায় ঢুকতেই দরজার পাশে যে দেয়ালটা আছে, মানে দরজা থেকে ঢুকে যেন দেখা যায় সেরকম জায়গায় সেট করব। তো এখানে আমি সবগুলো ফ্রেম একসাথে রেখেছি, যদিও এটা ফ্রেম থেকে আলাদা করে আগের শ্যুটটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে আমার এই কাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে আমার আসলেও আমি সবসময় যেটা বলি যে আপনাদের এক একটা কমেন্ট আমার নতুন আরেকটা কাজ করার অনুপ্রেরণা। যেহেতু আমি এই কাজটা নতুন করেছি, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা এই আইডিয়াগুলো নিয়ে কাজ করতে পারেন, বেশ ভালো সাড়া পাবেন, কারণ এতে কাপড় খুবই কম পরিমাণ লাগবে আর আপনি খুব সহজেই এই কাজগুলো আপনার ক্রিয়েটিভিটি দিয়ে করতে পারবেন। তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এইখানেই। আল্লাহ হাফিজ।